Hey guys, welcome back to the channel আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা আজকে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা দেখব। তো আজকে দেখব যে মৃত ব্যক্তিরা কি আত্মীয়-স্বজন বা অন্য কারোর কথা কি শুনতে পায়? কারণ আমি হিন্দু, তার জন্যে আমাদের এটা কালচারের মধ্যে আছে বা ধর্মের মধ্যে আছে যে যতক্ষণ না তেরবি হচ্ছে, যেটাকে আমরা শ্রাদ্ধ বলি, ১৩ দিন পর যতক্ষণ না কাজ হচ্ছে, ততদিন যেই সোল থাকে সেটা এখানেই থাকে, মাইগ্রেশন হয় না। এটা আমাদের মধ্যে আছে। তো ইসলামের মধ্যে কি আছে এটা সত্যিই আমার জানা নেই। জানতে আমার ইচ্ছাও করছে, তার জন্য এই ভিডিওটা দেখা। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি। চলো শুরু করা যাক। আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো যে মৃত মানুষ দেখতে পায় কি পায় না, শুনতে পায় কি পায় না। জোরে বলেন ইনশাআল্লাহ। মৃতরা কিভাবে দেখে এবং শোনে? অনেকে আমাদের কাছে জানতে চায় যে হুজুর, আমাদের কেউ যখন মারা যায় তারা কি আমাদেরকে শুনতে পায়, তারা কি আমাদেরকে দেখতে পায়? দিস ইজ দ্য কোয়েশ্চেন। A lot of people they have asked me. মনে করেন আপনার আব্বা মারা গিয়েছে, আপনার আব্বার ডেড বডি আপনার সামনে রাখা আছে, আপনি ভাবতেছেন যে আব্বা আমাকে শুনছে, আমাকে দেখছে, আপনি চিল্লাচ্ছেন, কথা বলছেন, আব্বাকে আপনি অনেক কিছু শোনাতে চাচ্ছেন। আসলে কি আব্বা শুনতে পাচ্ছে কিনা, আপনার আম্মা শুনতে পাচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো যে মৃত মানুষ দেখতে পায় কি পায় না, শুনতে পায় কি পায় না। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত ডেকো না, তারা জীবিত আছে, বাট বেশিরভাগ মানুষ জানে না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। In this world, everyone has a specific time for death. Everyone has a specific time. When the time will come, it will never ever late. প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে। যখন সময়টা চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও। তাহলে বোঝা গেল মৃত্যু অনিবার্য, কিন্তু কখন আসবে এটা আমরা কেউ জানি না। এখন কথা হচ্ছে, এই যে মৃত্যু যেহেতু আমাদের সবাইকে বরণ করতেই হবে, এই মৃত্যুর পরে একটা জগৎ আছে, জগৎটাকে বলা হয় পরকালের জগৎ। তবে যখন মানুষ মারা যায় তাই কবরস্থ করা হয়। কবরস্থ যখন করা হয় তখন তার যে জীবনটা শুরু হয় এটাকে বলা হয় হায়াতে বারজাখ। এটাকে বলা হয় কি? হায়াতে বারজাখ। তবে মানুষ যখনই মারা যায়, এখনই আমি মারা গেলাম, এখনই আমার বাবা মারা গেল, আপনার বাবা মারা গেল, মাথা রাখবেন, মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে যেমন তার চক্ষু এটা বন্ধ হয়ে যায়, তার চোখ আর দেখতে পায় না, তার পা আর চলতে পারে না, তার হাত আর কোনো কাজ করতে পারে না, পুরো বডিটা এটা কোনো কাজের থাকে না, এটা কোনো শক্তি থাকে না, এটার কোনো পাওয়ার থাকে না। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে মানুষের শ্রবণ শক্তিও লোপ পায়, শ্রবণ শক্তি থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আল্লাহ যাকে চান তাকে শোনার শক্তি দান করেন, আর নবী হে আপনি কবরস্থ মানুষদেরকে শোনাতে পারবেন না। তার মানে বোঝা গেল মানুষ মৃত্যুর পরে শুনতে পায়। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। মৃত মানুষ শুনতে পায় না, মৃত মানুষের শ্রবণ শক্তি থাকে না, তাকে মানুষ যত কথাই বলুক না কেন সে কিছু শুনতে পায় না। তবে আমি আগে একটা কথা বলেছিলাম, আমরা যখন মারা যাব আমাদের মৃত্যুর পরে আরেকটা জগৎ হবে, এবং যখন কিয়ামতের যেই সাউন্ডটা আছে, দ্য ডে অফ করিয়াহ, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, কিয়ামতের দিন যখন ইসরাফিল তার সিংহায় ফু দিবে, আমরা যখন আবার উঠে দাঁড়াবো, এটা হচ্ছে আমাদের জন্য একটা বিশাল বড় জগৎ, লম্বা জগৎ, যে জগতের কোনো শেষ নাই। আমরা যখন মারা যাচ্ছি আমাদের বডিকে রাখা হচ্ছে কবরস্থানে। এই যে আমাদের কবরস্থানের জীবনটা এবং
মৃত্যুর পরে আবার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর আগ মুহূর্ত, এই যে জীবনটা আমরা পার করব, এটাকে বলা হয় হায়াতে বারজাখ। বারজাখ মানে হচ্ছে বাধা, অন্তরায়। এটা এই জীবনে যখন মানুষ কবরে থাকে, হাদিসে এসেছে যখন কবরের পাশ দিয়ে কেউ হেঁটে যায় এবং সে যদি তার পূর্ব পরিচিত হয়, যখন সে তাকে সালাম পেশ করে, তার সালামের জবাব সে কবর থেকে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার আব্বা মারা গিয়েছে, কবরস্থ, আপনি বাবার কবরের সামনে যাচ্ছেন, বললেন আব্বা জান আসসালামু আলাইকুম, আপনার আব্বা সে সালামটা শুনতেও পায় এবং জবাবও দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর এক হাদিসে এসেছে যখন কোনো মানুষ কবর থেকে কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর কবরের মুর্দাহ তার পরিচিত মানুষ হয়, পূর্ব পরিচিত হয়, যখন সে তাকে সালাম পেশ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার রুহুটাকে কবরে ফিরিয়ে দেয়। ফলে সে শুনতে পায় এবং শুনে সে সালামের জবাবও দান করে। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে আল্লাহ তাআলা হচ্ছেন কাদেরে মতলক, সর্বশক্তিমান তিনি, যা চায় তাই করতে পারে, যা চান তাই করেন। তিনি কে? যেমন আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যিনি পুরো পৃথিবীর মালিক, যার হাতে পুরো পৃথিবীর রাজত্ব। and he is capable to do anything in the world. তিনি যা চায় তা করতে পারেন। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে জীবন্ত অবস্থায় শোনার শক্তি দিয়েছিলেন, মৃত্যুর পরে তার রুহুকে আবার ফিরিয়ে দিয়ে সাময়িক শক্তি দেওয়ার যে শক্তি, এটা আল্লাহর আছে না নাই? তবে হাদিসে এসেছে মৃত মানুষের কবর যখন কেউ জিয়ারত করতে যায়, আল্লাহ মৃত ব্যক্তির কবরে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ পড়েন। যত বেশি পারেন কবর জিয়ারত করবেন, নিজের মৃত্যুর কথা স্মরণ হবে, পাশাপাশি আপনি যার জন্য জিয়ারত করছেন তার কবরে আল্লাহ তাআলা সাকিনা, তার কবরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে, রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ পড়েন। এর কারণটা হচ্ছে আমরা যখন কারো কবর জিয়ারত করতে যাই, আমাদের মেইন পারপাস থাকে যে আমরা তার মাগফিরাত কামনা করি, আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তুমি তাকে আযাব থেকে বাঁচাও, তার গুনাহকে মাফ করে দাও, তার সমস্ত অন্যায়কে তুমি মাফ করে দাও। তাহলে বোঝা গেল মৃত্যুর পরে যখন মানুষ কবরে রাখা হয়, যদি আত্মীয় স্বজন বেশি বেশি কবরে আসে, তার কবরের রহমত বর্ষণ আছে না নাই? আমরা বেশি বেশি কবর জিয়ারত করব, সকলে বলেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল মৃত মানুষ শুনতে পায় না, দেখতেও পায় না, বাট হায়াতে বারজাখের যে জীবনটা, এই জীবন যখন সে কবরে থাকে, যখন তার পূর্ব পরিচিত কেউ কবরের পাশ দিয়ে হেঁটে যায়, তাকে সালাম পেশ করে, তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রুহটাকে আবারও কবরে ফিরিয়ে দেয় তার বডির ভিতরে। ফলে সে সালাম শুনতেও পায়, আবার জবাবও দান করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সারাংশ বোঝা গেল, মানুষ মূলত মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সমস্ত কিছু লোপ পায়, পুরো বডির শক্তি একদম এটা আর অ্যাক্টিভ থাকে না, এটা দিয়ে আর কোনো কাজ হয় না, হাত নড়ে না, চোখ দিয়ে দেখে না, পা দিয়ে চলতে পারে না, সব অকেজ হয়ে যায়। তবে যখন তার হায়াতে বারজাখের জীবনে সে থাকে, তার কবরের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে সালাম পেশ করলে সে সালামটা শুনতে পায় এবং জবাবও দেয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদের সবাই যারা মারা গেছে, আমাদের বাবা মা, কারো ভাই, কারো বোন, সবার জন্য আমরা দোয়া করে সবাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন, সকলে পড়া আমিন। তো বন্ধুরা, খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট জানতে পারলাম ইসলামিক ওয়েতে। আমাদের মধ্যে তো এটা আছে যে কেউ মারা গেলে অনেক সময় বলে থাকে, যারা কাঁদে বা তাদের প্রিয়জনরা যখন কাঁদে, তখন আশপাশের লোকরা বোঝায় এই জিনিসটাই যে কাঁদবেন না, যে মারা গেছে তার আত্মা কষ্ট পাবে। তো আমি এটাই ভাবতাম যে হয়তো শুনতে পায় বা দেখতে পায়, এক্সাক্ট আইডিয়া নেই কি রিয়েল কি জিনিস, বাট এটা আমার মনে হচ্ছে যে উপরওয়ালার কাছেই সব শক্তি আছে। তো মেবি উনি চাইলে হয়তো ওনারা শুনতে পাবেন, না হলে শুনতে পাবেন না। বাট হ্যাঁ, একটা জিনিস যেটা লাস্টে উনি বলছিলেন, কবরে যদি তাদের আত্মীয় স্বজনরা বেশি বেশি করে যায় বা জিয়ারত করে, তো তারা সেইটার ভালো ফল পায়। তো এটা শুনে আমার একটা জিনিসই মাথায় আসলো যে অনেক এমন লোকরা থাকে যাদের হয়তো কেউ নেই, মারা গেছে,
ইভেন অনেক আননোন ডেড বডি থাকে। হোপফুলি আমার যেই অডিয়েন্সরা আছে যারা মুসলিম, তারা নিশ্চয়ই যখন নিজেদের আত্মীয় স্বজনের জন্য জিয়ারত করতে যায়, তো আননোন পার্সনদের জন্য নিশ্চয়ই দোয়া করেন যাতে ওনারাও ভালো মতন নিজের পরকাল কাটাতে পারে, আর আল্লাহ যেন ওনাদের মাফ করে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো শুনে, যে মানে একটা হোপ দিল। কারণ যখন কেউ মারা যায় না, সেই যে মায়াটা সেটা কেউ কিন্তু কাটাতে পারে না। তো একটা হোপ থাকে যে যদি শুনতে পায়। তো প্রথমের দিকে যখন উনি বলছিলেন যে না শুনতে পায় না, আর মানে চোখে দেখতেও পান না, তখন মনে হচ্ছিল কি কোনো হোপ নেই, হোপলেস জিনিস একটা মনে হচ্ছিল যে এটাই দি এন্ড। কিন্তু যখন উনি বললেন যে আল্লাহ আবার মৌকা দেয় এই জিনিসটা শোনার, আর যখন সালাম করে নিজেদের লোকরা, তখন উনিও সালাম করে যে মারা গেছে। তো এই জিনিসটা সত্যি একটা হোপ জাগায় মনের মধ্যে যে এটা এন্ড নয়, আবার দেখা হবে। এই জিনিসটা এইটা দিয়েই আমি বুঝতে পারলাম। সো ইয়া গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর এই বিষয়ে তোমাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো, আর নিশ্চয়ই দোয়া করো নিজেদের প্রিয়জন ছাড়াও যারা আননোন আছে তাদের জন্য। তো বাই বাই এন্ড টেক কেয়ার।